রবিবার একদিকে ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৪তম জন্মদিবস, অন্যদিকে মালদার রূপকার বরকত সাহেবের ১৮তম প্রয়াণ দিবস। তাই এই দিনটি উপলক্ষে এদিন সকাল থেকেই মালদার বিভিন্ন প্রান্তে নজরে এলো ভারতের সংবিধান প্রণেতা ও মালদার রূপকারের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের ছবি। দিনটিকে সামনে রেখে এদিন সাত সকালে ইংরেজ বাজারের কোতোয়ালি ভবনে মালদার রূপকার প্রয়াত কংগ্রেস নেতা এ.বি.এ. গনি খান চৌধুরীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈসা খান চৌধুরী। তিনি প্রথমেই বরকত সাহেবের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর তার কবরে দোয়া প্রার্থনা করে তাঁর স্মৃতিচারণায় অংশ নেন। আজকে ওনার মৃত্যু দিবস। ওনার 2006 সালে ওনার মৃত্যু হয়েছে। আজকে ওনার ছবিতে ফুল দিয়েছেন। ওনার কবরস্থানে মাজারে আমরা ফুল দিলাম, দোয়া করলাম। পাশাপাশি দিনটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও প্রয়াত কংগ্রেস নেতা বরকত সাহেবের মৃত্যু দিবসে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নূর। তিনি বরকত সাহেবের কবরে দোয়া পাঠ করে তাঁর স্মৃতিচারণা করেন। আমাদের সকলেরই প্রিয় মানুষ আমার বড় মামা বরকত সাহেব, ওনার 18তম মৃত্যু বার্ষিকী আমরা পালন করলাম এবং ওনার সমাধিতে ফুল দিয়ে দোয়া পড়ে ওনার আত্মার শান্তি কামনা করে আমরা সবাই এখানে অনেকে আমরা উপস্থিত হয়েছি। উনি সারা জীবন মানুষের উন্নয়নের জন্যে, শান্তির জন্যে এবং ধর্ম নিরপেক্ষতার জন্যে কাজ করে গেছেন মানুষের জন্য, এবং তাই আজও মানুষ ওনাকে ভুলে যেতে পারেনি এবং কোনোদিনও ভুলে যেতে পারবে। তো আজকে ওনার আত্মার শান্তি কামনা করে ওনাকে স্মরণ করে আমরা ওনার মাজারে ফুল দিয়ে, ওনার সমাধিতে ফুল দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করি। অপরদিকে বাম কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় অবস্থিত ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৪তম জন্মদিবস পালন করা হয়। দিনটি উপলক্ষে সংবিধান রক্ষার শপথ নিয়ে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন দক্ষিণ মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈসা খান চৌধুরী, প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলম, সিপিআইএম নেতা কৌশিক মিশ্র, বিশ্বরূপ বিশ্বাস সহ আরও অনেকেই। আমাদের আজকে বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যৌথ কর্মসূচি শুনলেন। আমাদের প্রার্থীও আমাদের মধ্যে আছেন। দেশের সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরের আজকে জন্মবার্ষিকী, আমরা তাকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাতে এসেছিলাম এবং আমরা সংবিধান রক্ষার শপথ নিয়েই এই নির্বাচনে লড়ছি। এবং আপনারা জানেন যে ৮ নম্বর দক্ষিণ মালদা আসনে আমাদের প্রার্থী ঈসা খান চৌধুরী তিনি লড়ছেন দেশের সংবিধান বাঁচানোর জন্য, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৪তম জন্মদিবস পালন করেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরীও। তিনি দিনটি উপলক্ষে ঝলঝলিয়া এলাকায় অবস্থিত আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তাঁর স্মৃতিচারণা করেন। আজকে বাবা সাহেবের পুণ্যতিথি জন্মদিন, তাই আমরা আজকে তার প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানালাম। সাধারণ মানুষ, পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি একজন আজও তিনি আমাদের আইকন, সংবিধানের প্রণেতা। সেখান থেকে আমরা আজও অনুপ্রেরণা নিয়ে আমাদের পথ চলার কাজগুলো করি। তাই আজকে আমাদের ইংরেজ বাজারের স্টেশন রোডে বাবা সাহেবের প্রতিকৃতিতে আমরা মাল্যদান করলাম এবং তাকে আমরা আমাদের হৃদয় থেকে তাকে আমরা শ্রদ্ধা জানালাম। রবিবার সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের জন্মদিবস এবং বরকত সাহেবের প্রয়াণ দিবস একসাথে পালন করে ইংরেজবাজার পৌরসভা। দিনটি উপলক্ষে আম্বেদকর ও বরকত সাহেবের মূর্তিতে মাল্যদান করে তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা। ভারতবর্ষের বীর সেনানী, দলিত সম্প্রদায়ের মূর্ত প্রতীক, নিপীড়িত শোষিত মানুষের অন্যতম কর্ণধার, সংবিধান রচয়িতার অন্যতম ব্যক্তি বীর বাবা সাহেব আম্বেদকরের আজকে ১৩৪তম জন্মদিন। পৌরসভা থেকে প্রতি বছরই তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে আবার গনি খান চৌধুরীরও তার তিরোধান দিবস, আর আজকে আবার নববর্ষ। সব মিলিয়ে আনন্দের একটা জায়গা তৈরি হয়েছে। এখানে আমরা প্রত্যেকটা মানুষের কাছে বলবো, আজকে আবার বাংলা দিবস।
আমাদের মাননীয় নেত্রী ঘোষণা করেছেন নববর্ষ হবে বাংলা দিবস। সেই বাংলা দিবসে সকলকে আমার শ্রদ্ধা, নমস্কার, প্রণাম। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মদিবস এবং মালদার রূপকার বরকত সাহেবের প্রয়াণ দিবস একসাথে পালন করেন মালদার তৃণমূল নেতা বাবলা সরকার। তিনি দুজনের প্রতিকৃতি ও মূর্তিতে মাল্যদান করে তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, তাঁদের স্মৃতিচারণায় অংশ নেন। প্রত্যেক মানুষকে আন্তরিক পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই। সাথে সাথে আমাদের সংবিধান রচয়িতা, ভারতবর্ষের গর্ব আম্বেদকর স্যারের জন্মদিন। আমরা ওনাকে সবাই মিলে প্রতি বছরই আমাদের পার্টি অফিসে ওনাকে মালা দিয়ে, ফুল দিয়ে আমরা সম্মান করি, সেটা করলাম। এবং আমাদের গর্ব, মালদার গর্ব, বাংলার গর্ব, ভারতবর্ষের গর্ব, আমরা যার ভিত্তিতে আমরা আজকে এই জায়গায় পৌঁছিয়েছি, আমাদের প্রিয় নেতা এদের গনি খান চৌধুরীরও আজকে শুভ জন্মদিন। এই দিনটি আমরাও পালন করি, এবারও করলাম আমাদের এই নতুন অফিসে, এবং আমার পুরনো অফিস হয়, এটা আমরা প্রতি বছরই করি। উনি যে রাজনীতি করুক না কেন, ওনার আদর্শ ছিল প্রত্যেক মানুষকে নিয়ে মানুষকে দাঁড় করানো। উনি সব ধর্মের মানুষকে সাথে নিয়ে বড় হতে করেছিলেন। তাই ওনার এই কৃতিত্ব আমরা কোনোদিনই আমরা ভুলি না, ওই জন্য আমরা ওনাকে স্মরণ করি। এদিন পুরাতন মালদা শহর ও গ্রামীণ কংগ্রেসের পক্ষ থেকে প্রয়াত কংগ্রেস নেতা এবিএ গনি খান চৌধুরীর প্রয়াণ দিবস পালন করা হয়। দিনটি উপলক্ষে কংগ্রেস নেতাকর্মীরা মিলে প্রথমে মোলপুর কংগ্রেস কার্যালয়ে বরকত সাহেবের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাজীধারা এলাকায় প্রয়াত নেতার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহসভাপতি ভূপেন্দ্রনাথ হালদার, কংগ্রেস নেতা শিবনাথ শুকুল, ছাত্র পরিষদের নেতা মান্তু ঘোষ সহ অন্যান্যরা। সারা বাংলার নয়ার উপকার, মালদা জেলার সুসন্তান, আমাদের সকলের প্রিয় নেতা এবিএ গনি খান চৌধুরী প্রিয় বরকতদার 19তম প্রয়াণ দিবস। আজকে সেই প্রয়াণ দিবস উপলক্ষে ওল্ড মালদা শহর কংগ্রেসের উদ্যোগে মোলপুর পার্টি অফিসে প্রিয় নেতার প্রতি আমরা শ্রদ্ধার্ঘ্য জানালাম। এই প্রয়াণ দিবস উপলক্ষে আমরা মানুষের কাছে বলতে চাই যে এই রকম মহান নেতার, তার যে জীবনী, তার যে দর্শন, মানুষের কাছে সেই বার্তাগুলো পৌঁছে দেওয়াই আমাদের। মালদা শহরের ফোয়ারা মোড়ের অবসরের বন্ধুরা মিলে গড়ে তুলেছেন অবসরের জীবন শিক্ষা নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। সেই সংগঠনের সদস্যরা মিলেই রবিবার শুভ নববর্ষের দিনে পালন করলেন এক বিশেষ সমাজসেবামূলক কর্মসূচি, যার অঙ্গ হিসাবে দুস্থ শিশু ও অসহায় বয়স্ক মানুষজনের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র। বস্ত্র প্রদানের পর সকলের মুখ মিষ্টির ব্যবস্থা করলেন সংগঠনের সদস্যরা। তবে এখানেই শেষ নয়, এরপর শিশুদের নিয়ে আয়োজন করলেন এক জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার এমনই অনুষ্ঠানের ছবি নজরে এলো মালদার ইংরেজ বাজারের কাঞ্চনটার এলাকায়। অবসরের জীবন শিক্ষার পক্ষ থেকে আজকে এই কাঞ্চনটার শিশু মন্দিরে আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বস্ত্র বিতরণের আয়োজন করেছিলাম। সেখানে স্থানীয় ছাত্রছাত্রী শিশুরা আবৃত্তি, নৃত্য, ছড়া পরিবেশন করে এবং তাদের হাতে আমরা নতুন বস্ত্র উঠিয়ে দেই, যেন তারাও আমাদের মতো আজকে এই নববর্ষের দিন নতুন বস্ত্র পরিধান করে তারা যেন খুশি হয়ে ওঠে, তাদের মনও যেন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে।